শান্তির আলোচনা নাকি যুদ্ধের মহড়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর ইরানের রহস্যময় নীরবতায় এখন ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের ইসলামাবাদ পরিণত হয়েছে এক ভূরাজনৈতিক রণক্ষেত্রে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ও ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল স্পষ্টতই আক্রমণাত্মক। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা নিয়ে কোনো আপোষ হবে না। ট্রাম্পের ভাষায়, একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। 22 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সময়, এর মধ্যে চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হওয়াটাই স্বাভাবিক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একদিকে ট্রাম্প বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন দল ইসলামাবাদের পথে, অন্যদিকে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেননি। এই বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত বলে ভ্যান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। হোয়াইট হাউসের এই বিপরীতমুখী অবস্থানকে অনেকে ট্রাম্পের মাইন্ড গেম হিসেবে দেখছেন। একদিকে ট্রাম্পের এই দাপটকে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভকে ফোন করে যুক্তরাষ্ট্রের এই আচরণকে আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত বলে কঠোর সমালোচনা করেছেন। আরাকচির সাফ কথা, মার্কিন নেতাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তেহরান এখনও পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি, যা ট্রাম্পের পরিকল্পনাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। অন্যদিকে পাকিস্তান হঠাৎ করে হয়ে উঠেছে এই বৈশ্বিক নাটকের গুরুত্বপূর্ণ মঞ্চ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 48 ঘণ্টায় অন্তত 6টি মার্কিন বিমান পাকিস্তানের অবতরণ করেছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী অন্তত 6টি মার্কিন সরকারের বিমান যোগাযোগের সরঞ্জাম, মোটরকেট সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটি নূর খানে অবতরণ করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। একদিকে ট্রাম্পের দাবি 21 এপ্রিলই চুক্তি হবে, অন্যদিকে জেডি ভ্যান্স এখনও ওয়াশিংটনেই বসে আছেন। এই বৈপরীত্যই কি মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নাকি ইরানকে চাপে ফেলার কৌশল? যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র কিছু সময় বাকি। যদি কূটনীতি ব্যর্থ হয়, তবে কি মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া সবই কি আগুনের লেলিহান শিখায় জ্বলবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে।